প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে তারপরে নির্বাচন করবেন, এই আইনটা বলা আছে। 17 বার সংশোধন করে কিন্তু এটাকে একটা স্বৈরাচারী চটি বই বানানো হয়েছে। তো আজকে যারা নির্বাচনের প্রক্রিয়া যাচ্ছেন, ইনশাআল্লাহ তাআলা তাদের সবার জন্য সর্বোচ্চ শাস্তি হলে হতেও পারে। অন্তর্বর্তীকালীন সরকার বলতে এখানে কিছু বলা নাই, সমস্ত ফ্যাসিস্ট ব্যবস্থায় সিস্টেম একই। এই বইটাকে 17 বার সংশোধন করা হয়েছে। 17 বার সংশোধন করে কিন্তু এটাকে একটা স্বৈরাচারী চটি বই বানানো হয়েছে। আবার কেউ কেউ বলেন সংবিধান নিয়ে হাত দেওয়া যাবে। ইয়েস, এই সংবিধান এমন ভাবে রাখছে কেউ হাত দিতে পারবেন না। এটার 142 ধারা, 123 এবং 7 ক খ পড়ে দেখবেন, কারো হাত দেওয়ার ক্ষমতা নাই, সবার দণ্ড হবে, মৃত্যুদণ্ড হবে। কারণ এই সংবিধান এমন ভাবে করে গেছে আপনি কোনোভাবে হাত দিতে পারবেন না, সংশোধনও করতে পারবেন না। সংশোধন করতে টু থাকবে কিভাবে, সব বলা আছে। এবার আসেন 123 ধারায় নির্বাচনের কথা বলা আছে। আমার মনে হয় এখানে অনেক বিজ্ঞ সাংবাদিক আছেন, আপনারা সবাই জানেন যে এই বইটির ভিতরে বলা আছে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন। আশা করি সবাই জানেন। তো সংসদ ভেঙে গেল 8ই অগাস্ট 2024, তাহলে সেই মোতাবেক নির্বাচন হওয়ার কথা 7ই নভেম্বর 2024। এরপরে নির্বাচন কমিশন নির্বাচনের ডেট ফেব্রুয়ারি 2026 দিল কোন আইনে? এবং এই সংবিধানে বলা আছে প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে তারপরে নির্বাচন করবেন, এই আইনটা বলা আছে। কিন্তু ইউনূস সাহেব তো চিঠি দিচ্ছেন নির্বাচন কমিশনের জন্য নির্বাচন করে। ইউনূস সাহেব কে? অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার বলতে এখানে কিছু বলা নাই। আমি চ্যালেঞ্জ করলাম, সবাই দেখতে পারেন, যেই সরকার কথা বইতে বলা নাই সে এই বইটা চালাবে কিভাবে? ভেরি সিম্পল। তো আজকে যারা নির্বাচনের প্রক্রিয়া যাচ্ছেন, ইনশাআল্লাহ তাআলা তাদের সবার জন্য সর্বোচ্চ শাস্তি হলে হতেও পারে। যদি কখনো গণেশ উল্টায় যায়, যদি কখনো আওয়ামী লীগ আসে, এবং আপনারা আওয়ামী লীগের দেখছেন তো আওয়ামী লীগ কি করে। আজকে আওয়ামী লীগের জন্য সবাই বলতেছে, দায়িত্বশীল সাংবাদিক আছে, তারাও বলে আন্তর্জাতিক মানের বিচার হইতে হবে। তারা কিন্তু জামাতের বিচার যখন হয়েছিল নীরব ছিল, আন্তর্জাতিক মানের বিচারের কথা বলে নাই। আন্তর্জাতিক মানের বিচার বলতে কিছু নাই, শতভাগ সত্য বিচার পৃথিবীর কোথাও হয় না। কারণ যিনি বিচার করেন তিনি মঙ্গল গ্রহ থেকে আসেন না, তিনি যেই সয়েলের মানুষ, তার ভিতরে যতটা পারফেকশন করা যায়। আন্তর্জাতিক মানের বিচার চাওয়ার মানে হচ্ছে আমরা এই বিচারটা চাই না। তো সেই ফ্যাসিজমের সমস্ত সিস্টেম ওই বইটা রয়ে গেছে। আর এই যে নির্বাচনটা দিতেছেন নির্বাচন কমিশন, সে বেআইনি ভাবে দিচ্ছেন। তাকে নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অন্তর্বর্তী সংবিধান মোতাবেক নির্বাচন দিচ্ছেন উনি। কারণ ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার। কেউ কেউ প্রশ্ন করেন তাহলে এই সংবিধানটা কোথায়? এই সংবিধানটা অলিখিত। ইউনূস সাহেব যা করতেছেন এইটাই সংবিধান। এবং যারা 5ই আগস্ট একটা জুলাই ঘোষণাপত্র করছেন, তাদেরকে আমি বলবো আপনারা সেটা সংশোধন করেন, পরিশুদ্ধ করেন। সেই সংশোধন ইউনূস সাহেবের মেয়াদ দিয়ে দেন, যে 8ই আগস্ট 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত তার মেয়াদ। এর ভিতরে উনি নতুন নির্বাচন কমিশন গঠন করবেন এবং নির্বাচন দিয়ে যাবেন, তাইলে বৈধতা পাবেন।